আমি মানুষটা কিন্তু রাজশাহীর মানুষ হিসেবেই বেশি পরিচিত, বাট থাকতে হয় ঢাকায় কাজের জন্য। তো হয়তো বা দু একজন আমাকে আপনারা ভালো করে চেনেন, অথবা কেউ নাও চিনতে পারেন, হয়তো যুবকরা আমাকে একটু ভালো চেনে। আচ্ছা, আমি চাপাই নবাবগঞ্জ নিয়ে রমাজান মাসের মেবি 7-8 দিন আগে কোনো একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহীর যতগুলো, না এটা তো বলছি ঠিক আছে, রাজশাহীর যতগুলো জেলা আছে আমি বলেছিলাম যে চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছে যে হুজুর আপনার কথাটা পছন্দ হয়নি, আপনি কি একতরফা লোক নাকি? না, আমার কথা হচ্ছে দেখেন, রাজশাহীর, নওগাঁ, নাটোর যত জেলা আছে আমি প্রত্যেকটা জায়গাতেই গিয়েছি আল্লাহর রহমতে। বাট ট্রাস্ট মি, বিলিভ মি, টু বি অনেস্ট উইথ ইউ, চাপায়ের মানুষের মাঝে যে সাউন্ডটা আমি পেয়েছি পুরো বাংলাদেশে কোথাও আপনি হারিকেন খুঁজে পাবেন না, কোনোদিনও পাবেন না। আমার নোয়াখালী প্রোগ্রাম ছিল, কক্সবাজারের প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম ভাই দেখেন, সাউন্ড যদি শুনতে চান যে বাঘের গর্জন কোথায় পাওয়া যায়, আপনাকে চাপায়ের মাটিতে একবার তাফসীর প্রোগ্রামে বসে দেখতে হবে যে সাউন্ড কাকে বলা হয়। তো অনেকে আমার উপর অনেক রাগ হয়েছে আমি চাপায়ের প্রশংসা কেন করেছি। দেখেন, যার যেটা ভালো করে বলতে হয়। এখন আমার সমস্যা হচ্ছে আমি বলি মানুষের ভালোটা, কিন্তু মানুষ খালি আমার খারাপটা, ভালোটা আমার দেখতে চায় না। অনলাইনে দেখবেন যে ভালো কাজ করলে মাশাআল্লাহ আকাশ বরাবর তুলবে, সম্মান, কত ভালো কথা। আর একটা ভুল হয়ে গেলে, আর কিছু মানুষ আছে এরকম যারা অলওয়েজ চোখ দিয়ে তাকায় থাকে যে আসিফ হুজুর ভুল হয় কখন। হ্যাঁ, ভুল হইলে মাশাআল্লাহ কন্টেন্ট বানানো শুরু। কন্টেন্ট বানায় কেন? বানাইলে মিলিয়ন ভিউ, একদিনে 1 লাখ টাকা ইনকাম হয়ে যায়। এখন ভালো কন্টেন্ট বানালে তো ভিউ হয় না ফেসবুকে, যত বাজে কন্টেন্ট তত বেশি মন্তব্য, আর যত বেশি মন্তব্য তত বেশি ভিউ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কিন্তু আমার কষ্ট লাগে এক জায়গায়, আপনি আমাকে গাল দিচ্ছেন, ঠিক আছে দিতেই পারেন, আমাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এই যে আপনি আলেম বিদ্বেষী কাজ করছেন, হুজুর বিদ্বেষী কাজ করছেন, এতে আপনি মজা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু এটার জন্য ইসলামের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। একজন হিন্দু মানুষ যে ইসলামকে বেশি একটা বোঝে না, যখন সে দেখবে যে এদের মাঝে কোনো মিল নাই, এক হুজুরকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে 2 চোখের বিষ মনে করে, এতে করে ভিন্ন ধর্মের যে মানুষগুলো আছে এদের মাঝে একটা নেগেটিভিটি তৈরি হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অফকোর্স আমি আসিফের ভুল হতে পারে, আমি কখনোই বলি না যে আমার ভুল হবে না, আমার অনেক ফল্ট আছে, অনেক ত্রুটি আছে। আর একটা ছোট্ট কথা বলছি, কেউ রাগ করবেন না, আমাকে নিয়ে যে পরিমাণ মারামারি চলেছে বা চলছে বা আগামীতে হতে পারে, আমার মনে হয় যে আজহারীকে নিয়ে যে পরিমাণ দেশে মারামারি ট্রল হয়েছে তার 100 ভাগের 10 ভাগ আমাকে নিয়ে এখনো হয় নাই। আমার মনে আছে আজহারীকে অনেক 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 নামধারী মুসলমানরা ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছিল। যুবক ভাইরা, আল্লাহ কসম করে বলছি, আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাতে চায় তাকে আটকে দেওয়ার ক্ষমতা বিধিতে কারো কাছে নয়। যুবক ভাইরা, আল্লাহর হাতেই সব ক্ষমতা। তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমাকে যদি আপনাদের মাঝে 2 জনও ভালোবাসেন বা 3 জনও ভালোবাসেন, আসিফ হুজুরের ভক্ত হওয়ার প্রথম শর্তই হচ্ছে কাউকে গালিগালাজ করা যাবে না। আচ্ছা, আমার কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা টিকটকে, যেখানেই হোক, কখনো দেখেছেন যে আসিফ হুজুর অন্য কোন হুজুরের বদনাম করছে? আচ্ছা বলেন না, বলেন দেখছেন, কখনো দেখছেন? যদি কখনো কোনো হুজুরকে নিয়ে মন্তব্য পান, আমার কখনো যদি পান, দেখবেন আমি ভালোটা বলেছি, খারাপটা আমি বলি নাই। যদি কোনো খারাপ গুণ কারো থাকে আমি ফোন দিব যে ভাই এটা প্রবলেম মনে হচ্ছে, ঠিক করে নেন। বাট আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বললে অনেক ভিউ পাওয়া যায়, বাট যুবকদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়, অমুক হুজুরের ভক্ত আমরা, আর কাউকে ভালো লাগে না। আমাদের কথা একটা দল মত দেখে নয়, আমরা সবাইকে আল্লাহর জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন?
অতএব মেহেরবানি করে let it go and please let it off। আর কইরেন না মারামারি, মারামারি করে সমাধান কখনো হয় না। আসেন একে অপরকে আমরা ভালোবাসি, দোয়ার মাধ্যমে জীবনটা সুন্দর করে আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।